بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم والثاني قال لا تغضب فرد ذلك مرارا قال لا تغضب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. या हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना या हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना रब्ब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी يفقهوا قولي أبصاري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা
লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন নাকি বান্দা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেই, বাড়ায় দেই। আর যখন নাকি বান্দা আমার নিয়ামত পেয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমার শুকরিয়া আদায় করে না, বান্দার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কঠিন আযাবে গ্রেফতার করি। আল্লাহ তাআলা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য এগুলি তিনি সৃষ্টি করেছেন। রাতের পর দিন হয়, দিনের পর রাত হয়। এটা আল্লাহ তাআলার একমাত্র কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে দয়া করে আপনাকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেন নাই। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলার মহব্বত করতে হবে, বেশি বেশি তার জিকির করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করতে হবে। কাজেই এটা হলো আজকে জুমার দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি দিন। জুমার দিন হলে, যখন জুমার দিন আসতো, আল্লাহ নবীর প্রিয় সাহাবীরা আতঙ্কগ্রস্ত হয়ে যেতেন, না জানি আজকে কিয়ামত হয়ে যায় কিনা। তারা সর্ব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি জিকির করতেন, বেশি বেশি তার উপর দরুদ পাঠ করতেন। আজকে আমরা জুমার দিন আমরা মসজিদে আসতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মসজিদ থেকে আযান দেওয়া হয়, মুয়াজ্জিনের আযানের ধ্বনি আমাদের কানে ঢোকে না। আমাদের কান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন, এগুলিকে আমরা বাজে ব্যবহার করার কারণে আজকে আপনার ভালো কাজের দিকে আপনার মন অগ্রসর হয় না। যে কানকে আমরা ব্যবহার করতেছি বিভিন্ন গান বাজনা বাদ্যযন্ত্র এগুলি শুনে, চোখকে ব্যবহার করতেছি নাজায়েজ জিনিস, এটা আপনার উপর আমার উপর দেখা জায়েজ নেই। ওই চক্ষু দিয়ে আমরা সেই জিনিসকে দেখতেছি, হাত দিয়ে আমরা খারাপ কাজ করতেছি। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানকে বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানকে বন্ধ করে দিবেন। বান্দা বলবে, আল্লাহ আমি তো এই কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন এই আয়াত আল্লাহ তাআলা বলবেন যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন বান্দার হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাত দিয়ে, আমি এই খারাপ কাজ করতে তোমাকে নিষেধ করেছিলাম, তুমি এই খারাপ কাজ করেছো। পা দিয়ে আমি অমুক জায়গায় গান বাজনা হয়েছে, বাদ্যযন্ত্র বাজানো হয়েছে, তোমাকে নিষেধ করেছিলাম, তুমি অমুক জায়গায় পা দিয়ে তুমি গিয়েছো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যালি আপনাকে দেখায় দিবেন। সেদিন পার পর মতো আপনার
সুযোগ নাই। এজন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়া। মানার দিক থেকে হলো সবচাইতে গ্রহণযোগ্য। আপনি আমাদের বলার দায়িত্ব আমরা ভুলে যাব, মানার দায়িত্ব হলো আপনাদের। মানলে মানবেন, না মানলে কিছু করার নেই। আমাদের দায়িত্ব বলার, আমরা ভুলে যাব। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা মানুষকে যে বলে যে আমরা জান্নাত পাওয়া তো সহজ, জান্নাত পাওয়া সহজ না। যে হ্যাঁ আপনি গুনাহ করেছেন, গুনাহ করতে করতে আপনার অন্তরকে ঝাঁঝরা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এত করুণা, তিনি বান্দাকে এত ভালোবাসেন। আপনি গুনাহ করেছেন 30 বছর, 50 বছর গুনাহ করেছেন। গুনাহ করতে করতে আপনার নিজে লজ্জিত হয়ে গেছেন, অপমানিত হয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, আল্লাহ আমি অতীতে অনেক গুনাহ করেছি, অনেক পাপ কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকট খাস দিলে আমি তওবা করতেছি, আপনি আমার পিছনের সমস্ত গুনাহগুলি আপনি maaf করে দেন। 50 বছরে আপনি যে গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া। 50 বছরে আপনি যে গুনাহ করেছেন 50 দিন লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের ভিতরে আপনার গুনাহ maaf করতে পারেন। পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এত তার দয়া। আল্লাহ তাআলা আপনাকে এত করুণা করেন, তার এত দয়া, তার জন্য আমরা কি করি, কি করতেছি আমরা? আল্লাহ তাআলার জন্য আমরা আজকে কি করতেছি? বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন, মানুষ যেন জমিনের ভিতর চলাচল করতে পারে। প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টির আগে তিনি এগুলি করেছেন। যেমন আমরা পানি পান করে, এই পানির ব্যবস্থা আল্লাহ তাআলা আগে করেছেন। তাই বলেন না, আপনি দুনিয়াতে আগার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আপনি কি খাবেন, আপনার রিজিক কি, আপনি জমিনে চলাচল করবেন, প্রত্যেক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আগে সবকিছু রেডি করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মায়া করে, ইহসান করে দুনিয়াতে পাঠাইছেন। আপনার কাজ তো বেশি না, আপনার কাজ হলো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আপনার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আজকে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর তো কোনো বোঝা চাপিয়ে দেন না। বান্দা তুমি সারা দিন তোমার যে কর্ম করো, একজন চাকরি করতেছে চাকরি করো, যার ব্যবসা আছে ব্যবসা করো, যার যে কর্ম আছে তোমরা সেই কর্ম করো। কিন্তু যখন মসজিদে আযান হয়ে যাবে, তোমরা সাথে সাথে তোমার কাজ ছেড়ে তোমরা আমার সালাতের দিকে দৌড়ে যাও, সালাতের দিকে দৌড়ে যাও, নামাজ আদায় করো। নামাজ শেষ তুমি আবার জমি সরা পড়ো, তুমি তোমার রুজি অন্বেষণ করো, তুমি তোমার রুজি তালাশ করো। কঠিন কিছু করছে আল্লাহ তাআলা। আজকে আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি। ইসলাম কিন্তু কঠিন না। আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন। অন্য কোন ধর্মে আপনি যেরকম ইসলামের ভিতর ডিসিপ্লিন রয়েছে, শৃঙ্খলা রয়েছে, অন্যান্য ধর্মের ভিতর আপনি এরকম শৃঙ্খলা দেখবেন না। এই যে আমরা নামাজের জন্য আসছি, কত সুন্দর
সুন্দর সিস্টেম। নামাজের কাতারকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করেছেন। আমরা মসজিদে আসি সবার শেষে প্রতি ভাই আমি বলি যে সর্বপ্রথম যে যারা আগে আগে মসজিদে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় কুরবানি করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিলেন। যে আমরা আসি যে নামাজ প্রতিদিন আছে অনেক আর একটু পরে যাই যে প্রথম কাতারের যে কি ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রশ্ন করলেন প্রথম কাতারের ফজিলত সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম কাতারের ফজিলত যদি তোমরা জানতে তাহলে তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তোমরা প্রথম কাতারে বসতে। এত ফজিলত। আজকে আমাদের এই যে আপনি আমল করেন এই আমলের সওয়াব দেখা যায় না। যদি আপনি দেখতে পাইতেন তাহলে অবশ্যই আপনার আরো স্পৃহা থাকতো। কিন্তু মুমিনের অন্তরের মাঝে যখন সে ইবাদত করে অন্তরের মাঝে সে মজা পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যখন নাকি তোমার ভালো কাজ করার জন্য তোমার অন্তরে আনন্দ দান করবে, তোমার অন্তর প্রফুল্ল হবে, আর যখন খারাপ কাজ হইতেছে সেটা থেকে তোমার অন্তর বিস্মিত হবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি মুমিন, তোমার মাঝে মুমিনের গুণ রয়েছে। যে ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর খারাপ কাজ তোমার অন্তরকে যেটা ঘৃণা করবে, যেটা খারাপ কাজ, তাহলে তুমি বুঝবে যে তুমি মুমিন। কাজে আমাদের এখনো সময় আছে, আমরা হুঁশিয়ার হয়ে যাই। ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য অনেক কষ্ট মুজাহাদা করেছেন, সাহাবীরা অনেক কষ্ট মুজাহাদা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়ানফিকুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনা আল-গায়যা ওয়াল-'আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা যারা ইয়ানফিকুনা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা নাকি আমার রাস্তায় সচ্ছলতা থাকা অবস্থায়, একজনের সচ্ছলতা আছে, দান করার সামর্থ্য আছে, সেও যদি ব্যয় করে, আর যার সামর্থ্য নাই, সচ্ছলতা নাই, সেও যদি তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করে, আর তার অন্তর থেকে রূপকে সম্পাদন করে রাগকে ত্যাগ দেয় আর মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের প্রতি সবচেয়ে পছন্দ করেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সৎকর্মশীল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তো আল্লাহ তাআলা সূরা ইমরানের 134 নম্বর আয়াতে তিনি এই কথা বলতেছেন যারা আল্লাযীনা যারা ইয়ানফিকুনা, যারা আমার রাস্তায় ব্যয় করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন নাই যে আমার রাস্তায় খরচ করতে হবে কি, যে টাকা দান করতে হবে, আমার রাস্তায় মসজিদে টাকা দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে টাকা। আল্লাহ রাব্বুল আলামিন এটা উদ্দেশ্য করে বলেন নাই যে ইনফিকুনা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যার সামর্থ্য আছে সে আল্লাহর রাস্তায় খরচ করবে, আর যার সামর্থ্য নাই তার সাধ্য অনুযায়ী যে
যতটুকু পরিমাণ সে পারবে আল্লাহর রাস্তায় সে খরচ করবে। যার আল্লাহ তাআলার রাস্তায় টাকা দেওয়ার সামর্থ্য নাই, অর্থ দেওয়ার সামর্থ্য নাই, সে যদি তার জান মাল আল্লাহর রাস্তায় সে খরচ করতে পারবে। এই যে মসজিদ বানাইছেন, অনেকে আছেন যে টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন, এটা হলো আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় আপনি কি করলেন? আপনার জীবনকে পরিচালিত করলেন, আপনি আল্লাহর রাস্তায় আপনার জীবন খরচ করলেন। যে আপনার টাকা দিয়ে যে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে তা না, আপনার বুদ্ধি দিলেন, আপনি মেধা দিলেন, আপনি শ্রম দিলেন, এটাও আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন। তাহলে আমাদের যার যে সামর্থ্য আছে, একটা বিভিন্ন প্রতিষ্ঠান ধর্মীয় লাইনে আপনি টাকা দিয়ে পারেন, শ্রম দেন, মেধা দেন, যে এটাকে কিভাবে সুন্দরভাবে গড়ে ওঠানো যায়। এই কাজ যদি করেন, এটা আপনার আল্লাহর রাস্তায় আপনার জীবনকে খরচ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিস সাররাই ওয়াদ দাররাই, যে যারা দরিদ্র আছে, দরিদ্রদেরও কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করার ইচ্ছা থাকে কি থাকে না? যে আপনার সামর্থ্য নাই, অবশ্যই আপনার অন্তরে বলবে যে আজকে যদি আমার টাকা থাকতো তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করতাম। যে আপনার যতটুকু পরিমাণ আপনার সামর্থ্য আছে, আপনার সাধ্য অনুযায়ী আপনি আল্লাহ তাআলার ঘরে আপনি খরচ করেন। আপনার টাকা নাই, আপনি সব দেন। ইসলাম এমনি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বিভিন্ন ভাবে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। যেরকম ভাবে উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধের মাঝে বদরের যুদ্ধে তারা বিজয় অর্জন করেছেন, উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার পর সাহাবীরা বলতেছেন, একটু তারা লস হয়ে গেলেন, যে আমরা তো বদরের যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, উহুদের যুদ্ধে মাঝে আমরা বিজয় অর্জন করব। এরকম সাহাবীরা যখন যুদ্ধে নামলেন, যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিলেন। আল্লাহ নবীর কিছু মুনাফিক সাহাবীরা আছেন, যখন যুদ্ধ পরিচালিত হলো, প্রতিপক্ষের মাঝে যুদ্ধ অংশগ্রহণ করা শুরু হয়ে গেল, তখন কিছু মুনাফিক সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে সরে গেলেন। তখন প্রতিপক্ষের হামলায় আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন সাহাবা কি করেছেন? এই বদরের যুদ্ধে শহীদ হয়েছেন। আবু সুফিয়ান এত নিরঞ্জন ছিলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা তালহা এবং জুবায়ের, তারা দুইজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আশ্রয় দিয়েছেন। গুহার ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তারা উপর দিয়েছিলেন। তাদের উপর এত পরিমাণ তীর লেগেছে শরীরের ভিতর, তারা বলেন যে আমাদের যদি মৃত্যু হয়ে যায়, তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের যদি কেউ সুসংবাদ দেখতে চায়, তারা যেন তালহা এবং জুবায়েরকে তারা দেখে। কাল কিয়ামতের দিন 10 জন সাহাবী দুনিয়া থাকতে জান্নাতের তারা টিকিট পেয়েছেন। তার মধ্যে হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের, তালহা, এরকম ভাবে 10 জন সাহাবী তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। তবে তারা আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভয় করতেন, এত পরিমাণ জাহান্নামের ভয় করতেন, তারা দুনিয়াতে কান্না করতেন
জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না। দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন, তবুও তারা জাহান্নামের ভয় করছেন। তাদের ঈমান আর আমাদের ঈমান। উহুদের যুদ্ধে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা এত নির্লজ্জভাবে তাকে হত্যা করাইছেন। হামজাকে ওয়াশির তরবারি দ্বারা এত আঘাত করেছেন, হামজার শরীরকে তীরের পল্লবের আঘাতে শরীরকে জর্জরিত করে দিয়েছেন। শরীরকে তার জর্জরিত করে দিয়েছেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার বুককে চিরে, হামজার বুককে চিরে তার কলিজা চিবিয়ে চিবিয়ে খাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে তিনি তো তার শরীর প্রকম্পিত হয়ে গেল। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদের যুদ্ধে তিনি তার ধার মুবারক শহীদ করেছেন। এরকম ভাবে এলান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা হয়ে গেছেন, তাকে কতল করা হয়ে গেছে ভুয়া ভাবে। যখন এই এলান হয়ে গেল, সাহাবীরা তো দুর্বল হয়ে গেছেন, সাহাবীরা বিকল হয়ে গেছেন যে নবী করিম যার জন্য এত আমরা পেরেশানি করলাম, এত যুদ্ধ করলাম ইসলামকে বিজয় করার জন্য, তিনি শহীদ হয়ে গেছেন। আসলে কিন্তু তা না, এটা প্রতিপক্ষ কাফেররা এটা এই কাজ করেছিল যে আমরা এই কথা আলোচনা করে দেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন, যে মুসলমানরা তো দুর্বল হয়ে পড়বে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হন নাই সাহাবীদেরকে নিয়ে। আবার তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন, আবু বকর ওমর তারা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি যে জীবিত আছেন আমরা এলান করে দেই। না না না, চুপ থাকো, এলান করতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশলে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারাও যুদ্ধে অংশগ্রহণ করে আবার কাফেরদের থেকে উহুদের যুদ্ধে বিজয় অর্জন করেছেন। এজন্য ইসলাম অনেক কষ্ট মুজাহাদার পর ইসলাম আসছে। এজন্য আমাদের ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়। আজকে আমরা সহজভাবে এটা পেয়ে গেছি যে শহীদ যারা হয়েছে, এত দাম শহীদের। শহীদ হলে আপনার তার যদি বান্দার হক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন যে শহীদ হবে আল্লাহর রাস্তায় তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদি কিন্তু তার বান্দার হক যদি সে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো আজকে আলোচনার বিষয় ছিল কুয়তি হিংসা। যে আমরা যে হিংসা করি অন্তরের মাঝে, আমাদের দাম্ভিকতা ভাব, আমাদের রাগ ওঠে, রাগ কিভাবে আমরা চেক দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, যখন তোমাদের শরীরের ভিতর রাগ উঠে যায়, গুসা উঠে যায়, তখন তোমরা বসে পড়ো। দাঁড়ানো অবস্থায় যদি তোমরা থাকো তোমরা বসে পড়ো। তবু যদি তোমার রাগ নিয়ন্ত্রিত না হয় তাহলে তুমি শুয়ে পড়ো। যদি তোমার রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে তুমি মাটির ভিতর, জমিনের ভিতর তুমি কি করো? শুয়ে পড়ো। রাগকে চেক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। আফু শব্দের অর্থ হলো ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন কষ্ট দিয়েছে কথা দিয়ে,
বিভিন্ন ভাবে আপনাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনি কষ্ট না দিয়ে যদি আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে ক্ষমা করলেন এই ক্ষমাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আনিন নাস, তোমরা মানুষকে ক্ষমা করে দাও, তাহলে তোমরা কি হবা? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সৎ ন্যায়পরায়ণ, তোমরা মুত্তাকি পরহেজগার মুমিন হবা। তাহলে আমাদের অন্তর থেকে কুরিত অহংকার দূর করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, এক ব্যক্তি প্রশ্ন করলেন লিরিজানি ক্বালা রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম আসানি, আমাকে উপদেশ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী আপনি আমাকে কিছু উপদেশ দিন। ওয়াসানি, আমাকে কিছু উপদেশ দিন। ক্বালা লা তাগদাব, তুমি কি করো না? ক্রোধ করো না, হিংসা করো না, হিংসা থেকে তুমি বিরত থাকো। আবার জিজ্ঞাসা করেন ফারাদ্দা যালিকা মিরারান, ওই সাহাবা আবার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে কিছু উপদেশ দিন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি হিংসা থেকে দূরে থাকো, তোমার অন্তরের ক্রোধ থেকে ক্রোধ থেকে তুমি দূরে থাকো। বারবার এই কথাই বলেছেন। তাহলে আমাদের অন্তর থেকে হিংসা দূর করতে হবে, দাম্ভিকতা দূর করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলতেছেন ইযা কাতাবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন, যখন তোমাদের কারো অন্তরের ভিতর রাগান্বিত ভাব আসে, ওয়া হুয়া কায়িমুন, যদি সে দণ্ডায়মান থাকে, ফাল ইয়াজলিস, সে যেন বসে পড়ে, ফা ইন যাহাবা লাহুল কাযাবা, এবং যদি তার রাগ নিয়ন্ত্রিত না হয়, ইল্লা ফাল ইসতাজি, সে যেন জমিনের ভিতর শুয়ে পড়ে। আরেক হাদিসে বলতেছেন ওয়ালা তাহসারু ওয়ালা তাবাগাদু, তোমরা অন্যকে গালমন্দ করো না, অন্যকে অন্যের প্রতি অহংকার করো না, হিংসা করো না। অন্য হাদিসে বলতেছেন রাদ্দাবা ইলাইকুমুদ দারা কাবলুকুমুল হাসাদ, তোমরা হিংসা বিদ্বেষ থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলতেছেন দুই ব্যক্তি ব্যতীত কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম দিয়েছেন তার প্রতি আল্লাহ তাআলা বলছেন যাকে আমি ইলম দিয়েছি, বিজ্ঞ আলেম বানিয়েছি, তার প্রতি তোমরা ঈর্ষা করতে পারো। আল্লাহ তাআলার কাছে বলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে এমন ইলম দিয়েছেন, আমাকেও এরকম ইলম দান করুন। আরেক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে কথাও বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিয়েছেন যে তার ধন সম্পদ নষ্ট না করার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি ধন সম্পদ দান করেন যেন আমি আপনার রাস্তায় খরচ করতে পারি, সে যেভাবে খরচ করে। এই দুই ব্যক্তি ব্যতীত কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নেই। যে আমরা সময় বেশি হয়ে গেছে, ইনশাআল্লাহ সামনে জুমায় পরবর্তী ধাপে আলোচনা শেষ হয় নাই। আসলে আমরা আগে আসার চেষ্টা করবো। আমরা যদি আমরা আগে আসি, যে আমরা 12:30 যদি বয়ান শুরু করে দিই, তাহলে 1 ঘন্টা সময় আলোচনা করলে মোটামুটি ভাবে একটা পর্যায়ে আসা যায়, একটা বিষয় শেষ করা যায়। যে আমরা আগামী জুমা থেকে আমরা আগে আসার চেষ্টা করবো মসজিদে। যে একটা দিনই তো আপনি প্রত্যেক দিন আপনি আপনার কাজে বিভিন্ন কাজে আপনি ব্যয় করতেছেন, জুমার দিন আপনি একটু আগে আসলেন মসজিদের ভিতর, সকাল সকাল সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আপনি মসজিদে চলে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন 10টা জিনিস হলো ফিতরাতের উপর প্রতিষ্ঠিত। যে দাড়ি লম্বা করা, যে মুখকে খাটো করা, যে বদনের লোক উপড়ে ফেলা, যে নখ পড়ে রয়েছে নখ কাটা, যে মাথার চুল এক কিসিমে রাখা,
যে এরকমকার মনে করেন যে যে কি সিস্টেম চুল কাটা, বিভিন্ন স্টাইলে দেখবেন কি যুবকেরা চুল কাটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 3 কিসিমে চুল কাটো। যে আপনি একদম মাথা ছিলা ফেলাইলেন, আপনি ইরাক বাঁধনে রাখলেন, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর আবার চতুর্দিকে সমান এটা রাখতে পারে, যে সামনের দিক দিয়া এরকম মরুকের মতো ভোরের মতো সামনের দিক দিয়া এখন রাস্তা দিয়ে মনে করেন যেতেছে কে ধার্মিকতা সে নাতে কেনা আছে না নাই আছে। এই জন্য আমাদের অন্তরকে বিনয় করতে হবে। আপনি আপনার অন্তরকে যত বিনয় করবেন আল্লাহ তাআলার কাছে আপনি তত সম্মান পাবেন, মানুষও আপনাকে সম্মান করবে। আল্লাহ তাআলা যদি আপনার প্রতি রাজি হয়ে যায় তাহলে আপনার কোনো কিছু আর প্রয়োজন নাই। দুনিয়া থাকার জায়গা না, কিন্তু এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। একটু চিন্তা করি আমরা, এই আমার সম্পদ, আমার ঘর বাড়ি টাকা পয়সা দালান কোটা কোনো কিছু আপনার কাছে যাবে না। আপনি আজকে মরে গেছেন, আপনাকে সাথে সাথে আপনার সন্তানেরা কবর খুঁড়ে কিভাবে আপনাকে যে দাফন করা যায় এই চেষ্টা করে আপনার সম্পদের তারা ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ব্যস্ত হবে না? ব্যস্ত হয়ে যাবে, বাস্তব। আপনার প্রতি আর খুঁজো নেবে না যে আপনার জন্য যে ইসলাম হিসাবে আল্লাহর রাস্তায় দান করবে, সেটা অনেকেই করে না। এই জন্য যাদের মা বাবা জীবিত নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়া ফেরত দেন না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা 100% কবুল করেন। যে 1 নম্বর হলো যে পিতামাতা সন্তান যদি পিতামাতার প্রতি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ভিতরে কোনো ত্রুটি রাখেন না, সাথে সাথে কবুল করে দেন। আর সন্তানও যদি পিতামাতার জন্য দোয়া করে সেটাও আল্লাহ তাআলা কবুল করে নেন, 100% আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য আমাদের যাদের পিতামাতা জীবিত নেই আমরা এই দোয়া করব, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা কিন্তু দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির রহমহুমা, আল্লাহ তাআলা আপনি আমার পিতামাতার প্রতি রহম করুন, রব্বির রহমহুমা কামা, যেমনি ভাবে রব্বায়ানি সাগীরা, যখন আমি ছোট ছিলাম আমার প্রতি তারা রহম করেছেন, সেরকম ভাবে তারা দুনিয়াতে নাই, তারা অন্ধকার কবরে শায়িত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আপনি ইহসান করেন, তাদের প্রতি আপনি দয়া করেন। এই দোয়া করে যদি আপনার চক্ষু দিয়ে পানি এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে ফিরিয়ে দিবেন না। আরেকটা হলো মুসাফিরের দোয়া। মুসাফির অবস্থায় আছেন আপনি, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যাক, শেষ করে